নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে গণেশ চতুর্থী থেকে এই 5টি রাশি হতে চলেছে কোটিপতি। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই অপরকেও দেখার সুযোগ করে দিন ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে। এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে যে 5টি রাশি হতে চলেছে মহাকোটিপতি, সে রাশির নাম এবং তাদের সাথে কী কী ঘটতে চলেছে তা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই দেরি না করে জেনে নেওয়া যাক এবং জানবো এবার অর্থাৎ 2024 সালে এই গণেশ চতুর্থী তিথিটি কোন সময়ে পড়েছে জানা যাক। আমাদের সনাতন ধর্মের বা হিন্দু শাস্ত্র মতে যদি দেখা যায়, সিদ্ধিদাতা গণেশ এমন একটি দেবতা যিনি বা তাকে সমস্ত দেব দেবীর আগে কিন্তু পূজা করা হয়। তাকে সমস্ত দেবদেবীর একটি বরদান রয়েছে। দেবাদিদেব মহাদেব স্বয়ং তাকে এই বরদানটি দিয়েছিলেন যে যে কোনো পূজার আগে সিদ্ধিদাতা গণেশকে পুজো করতে হবে। যতক্ষণ না গণেশের পুজো হবে ততক্ষণ সে পুজো সম্পন্ন হবে না, শুরুই হবে না সেই পুজো। তাই যে কোনো পুজোর আগে দেখবেন গণেশ পুজো কিন্তু আগে করতে হয়। সিদ্ধিদাতা গণেশের পূজা কিন্তু সর্বপ্রথম সর্বপূজনীয় সর্বপূজিত সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশ সমস্ত দুঃখ কষ্ট দূর করতে চলেছেন এই 5টি রাশির। এবার 2024 সালের এই গণেশ চতুর্থী তিথিটি পড়েছে আপনার 7ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর এই 5টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ সুফল প্রদান করতে চলেছেন সিদ্ধিদাতা গণেশ। তাদের সমস্ত দুঃখ কষ্ট তিনি হরণ করবেন এবং আশানুরূপ তাদেরকে ফল কিন্তু প্রদান করতে চলেছেন। এই গণেশ চতুর্থীতে বিশেষ বিশেষ দুর্লভ যোগ সৃষ্টি হওয়ায় এই 5টি রাশির জন্য ভাগ্য এক কথায় উজ্জ্বলময় হয়ে উঠতে চলেছে। এবার জানবো কোন কোন রাশির ক্ষেত্রে সিদ্ধিদাতা গণেশ বিশেষ সুফল প্রদান করতে চলেছেন এবং কী উপায় করবেন আপনারা সেই দিনটিতে। যারা সিদ্ধিদাতা গণেশের এই গণেশ চতুর্থী দিনটিতে আপনারা পূজা করছেন বা আপনাদের বাড়িতে সিদ্ধিদাতা গণেশকে নিয়ে এসে পূজা করছেন, আপনারা উপবাস থেকে সেদিনটিকে থাকছেন, আর যারা করছেন না বা উপবাস আপনারা করছেন না, থাকতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা সিদ্ধিদাতা গণেশের ছবি যদি থাকে ছবির সামনে সেই দিনটিতে অবশ্যই হলুদ ফুল অর্পণ করবেন এবং আপনারা দ্রব্যা 21টি দ্রব্যা কিংবা দ্রব্যার মালা করে আপনারা কিন্তু সিদ্ধিদাতা গণেশকে সেই দিনটিতে অর্পণ করুন। দেখবেন আপনাদের ব্যবসা ক্ষেত্রে নিশ্চিত উন্নতি হবেই হবে। আপনাদের সমস্ত দুঃখ কষ্ট সিদ্ধিদাতা গণেশ হরণ করবেন। নাম্বার 1 রাশি সেটি হলো আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি হলো মঙ্গল, যার কারণে আপনাদের সাহস পরাক্রম দক্ষ এবং প্রতিটা কাজে পারদর্শী কিন্তু আপনারা হয়ে থাকেন। এছাড়াও আপনাদের প্রিয় ভগবান বা সিদ্ধিদাতা গণেশের প্রিয় রাশি কিন্তু আপনারা, যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনারা বেশিরভাগ ব্যক্তি কিন্তু বুদ্ধি আপনাদের কিন্তু তুখার হয়ে থাকে। গণপতি বাপ্পার কৃপায় আপনাদের 7ই সেপ্টেম্বর থেকে আপনাদের ভাগ্য আপনাকে কোটিপতি থেকে মহাকোটিপতি করতে চলেছে। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে প্রিয় রাশির মধ্যে নাম্বার 1 রাশি সেটি হলো মেষ রাশি। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি হলো বুধ, যার আরাধ্য দেবতা হলেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ, যার কারণে আপনার রাশি সিদ্ধিদাতা গণেশের কাছে আশীর্বাদ সব সময় পেতে থাকে।
মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি এই গণেশ চতুর্থীর দিনটিতে সঠিকভাবে সঠিক নিয়মে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে পারেন, তাহলে আপনাদের জীবনে কিন্তু অসামান্য সফলতা আপনারা কিন্তু পেতে পারেন, অতুলনীয় সাকসেস আপনারা পাবেন। পাশাপাশি আপনাদের শারীরিক দিক থেকেও সুস্থতা দেখা দিচ্ছে, মানসিক দিক থেকেও আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছেন, টেনশন মুক্ত থাকতে চলেছেন, এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থাকছে, অর্থনৈতিক দিক থেকে কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ আপনাদেরও থাকছে। তারপরের রাশি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, আপনাদের রাশির অধিপতি চন্দ্র এবং বুধ চন্দ্রদেবের সঙ্গে আপনাদের যে লিঙ্ক, আপনাদের রাশির অধিপতি থাকায় সমস্ত দিক থেকে এক কথা আপনারা চাঁদের রাশি, আপনাদের সর্বদা চন্দ্রদেবের আশীর্বাদ কিন্তু আপনারা পেতে থাকেন। এর কারণে আপনাদের রাশির ওপর কিন্তু সিদ্ধিদাতা গণেশেরও কিন্তু আশীর্বাদ থাকছে। সিদ্ধিদাতা গণেশ একবার চন্দ্রদেবকে কিন্তু চন্দ্রদেব, আমরা এর আগেও ঘটনাটি অবশ্যই আপনারা শুনেছেন, সিদ্ধিদাতা গণেশ মূষক মহারাজকে নিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের যে বাহন তাকে নিয়ে যাচ্ছিলেন, এবং তিনি একবার হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় চাঁদ কিন্তু তাকে দেখে হাসি ঠাট্টা করেছিলেন। তখন তিনি চাঁদকে অভিশাপ দিয়েছিলেন, এবং চাঁদ অভিশাপ পাওয়ায় তার সমস্ত যে আলোময় ভাব সেটা কিন্তু নিস্তেজ হয়ে গিয়েছিল। সেই নিস্তেজ হয়ে যাওয়ায় সে কিন্তু সিদ্ধিদাতা গণেশের চরণে এসে পড়েছিল যে, হে ভগবান, আপনি আমাকে বাঁচান, আপনি এটা কি করলেন। তখন যখন চন্দ্র তার ভুল বুঝতে পেরে সিদ্ধিদাতা গণেশের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, তখন তিনি তাকে আশীর্বাদ করেছেন, বরদান দিয়েছিলেন যে তার উপর সিদ্ধিদাতা গণেশের বিশেষ আশীর্বাদ সদা সর্বদা থাকবে। তাই আপনাদের রাশির অধিপতি চন্দ্র থাকায় আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সেক্টর থাকছে, আপনাদের মধ্যে ইতিবাচক মানসিকতা, মেন্টালিটি বৃদ্ধি পেতে থাকবে সবসময়, আপনাদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে, দক্ষতা আপনাদের বিকাশ পেতে চলেছে। এই সময় আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে। 7ই সেপ্টেম্বর থেকে শুরু করে আপনাদের যে কোনো আপনারা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত থাকুন না কারণ যেই সব কাজগুলোতে ব্রেন রিলেটেড, অর্থাৎ আপনাদের বুদ্ধিমত্তার দ্বারা কাজ করতে হবে, সেই সব জায়গাতে আপনারা কিন্তু উন্নতি, সাকসেস, ডেভেলপমেন্ট করে আসবেন। তারপরের রাশি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, আপনাদের রাশির অধিপতি হলো বুধ, আপনাদের আরাধ্য দেবতা হলেন সিদ্ধিদাতা গণেশ। আপনাদের ক্ষেত্রেও সিদ্ধিদাতা গণেশের বিশেষ আশীর্বাদ আপনারা পেতে পারেন। তার জন্য আপনাকে এই পবিত্র দিনটিতে বিশেষভাবে পুজো আরাধনা করতে হবে সিদ্ধিদাতা গণেশের। আপনাদের আগামীকাল 7ই সেপ্টেম্বর দিনটিতে শুদ্ধ ও শুদ্ধাচারে সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন, এবং সেই দিনটিতে সিদ্ধিদাতা গণেশ আপনার সমস্ত দুঃখ কষ্ট হরণ করবেন। এছাড়াও আপনাদের জীবনে কিন্তু সদা সর্বদা সমৃদ্ধি, সুখ, শান্তি ও সম্পদ তিনি কিন্তু প্রদান করতে থাকেন। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের সম্পত্তিগত দিক থেকে উন্নতি থাকে প্রচুর পরিমাণে, শান্তি তাদের জীবনে বজায় থাকে, সুখ তাদের জীবনে কিন্তু থাকতেই। তারপরের রাশি, লাস্ট এবং অন্তিম রাশি, সেটি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে জানাবো, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের ঝামেলা থেকে দূরে থাকা, আপনাদের প্রতিটা ক্ষেত্রে সফলতা, সাকসেস কিন্তু অর্জন করতে সিদ্ধিদাতা গণেশ কিন্তু আপনাদের হাতে হাত লাগিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে সাপোর্ট দিয়ে রয়েছেন। সেই সঙ্গে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বিশেষ প্রফিট দেখা দিচ্ছে, শিক্ষাক্ষেত্রে বিশেষ সুবিধা কিন্তু আপনারা পেতে চলেছেন। 7ই সেপ্টেম্বর থেকে শুরু করে মহাকোটিপতির লিস্টে এই 5টি রাশি রয়েছে। আপনার রাশি যদি এই 5টির মধ্যে থাকে, আপনি কিন্তু নিশ্চিত ফল পাবেন। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন, জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। এবং সেই দিনটিতে আপনারা অবশ্যই ভক্তি ভরে পূজা আরাধনা করুন, এবং আপনারা সেই দিনটিতে সিদ্ধিদাতা গণেশকে দ্রব্যার মালা পরান, এবং সেই মালাটি আপনাদের ব্যবসার স্থানে বা আপনার ব্যবসার স্থানে যদি সিদ্ধিদাতা গণেশের মূর্তি থাকে, ছবি থাকে, সেখানে রেখে দিন। দেখবেন সেই আপনাদের উন্নতি কিন্তু চোখ ধাঁধানোর মতো উন্নতি হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, ধন্যবাদ।